গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তা আমি মালদা থেকে। তো দেখো, এখানে আমি পটল নিয়ে বসে পড়েছি। আজকে করব পটল পাবদা। তো এই রেসিপিটা হচ্ছে আমার বড় পিসির। যেহেতু আমরা ঠাকুমা দিদা কাউকেই দেখিনি, আমরা পিসিদের কাছেই মানুষ হয়েছি। তো আমাদের অনেকগুলো পিসি, আমার 9টা পিসি, আর আমার বাবা একাই। আর তাদের বাড়ির মেয়ে আমি একটাই, তাদের ভাস্তি আমি একটাই। তো চলো রেসিপিটা দেখো। যেহেতু আমার বড় পিসি এখন বর্তমানে নেই, তো রেসিপিগুলো আছে, একটু একটু করে শেয়ার করি। আজকে যদি হয়তো বড় পিসি বেঁচে থাকতো, তাহলে হয়তো খুব খুশি হতো যে তার রেসিপিগুলো আমি শেয়ার করছি। তো পটলগুলো দেখো, পুরোটাই কিন্তু আমি ছিলছি না, কিছু খোসা লাগিয়ে রাখছি। তার কারণ পটলটা যখন আমি ভাজবো, তখন যে চোকার যে একটা গন্ধটা, সেটা কিন্তু আমার তরকারিতে থেকে যাবে। তো এখানে আমি দেখো যে পটলগুলো এইভাবে কেটে আর ছিলে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর তোমরা ভালো করেই জানো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েই বসি। তো এই রান্নাটা করার জন্য আমার যা যা লাগবে আমি সবগুলোই কেটে বেছে নিব। এখানে আমার দেখো কাঁচা লঙ্কা লাগবে, আর টমেটো লাগবে, আর আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে দিব। তাছাড়া আমি আর কোনো পেঁয়াজ রসুন এই তরকারিতে ব্যবহারটা করব না। আর যেই পিসির কথা বলছি, সেই পিসিটা সারাটা জীবনই আমাদের কাছেই থেকেছে। তার কারণ আমার ঠাকুরদাদা নাকি 5 বছরে বিয়ে দিয়েছিল, আর 7 বছরে আমার পিসেমশাইটা মারা গেছে। তারপর থেকে আমার পিসি আর বিয়ে থা কিছু করেনি, আমাদের কাছেই থাকতো। আমাদেরকে মানুষও করেছে 3টা ভাই বোনকে। আর মানি দেখো বদমাশি করে থালাটা ঘুরাচ্ছে। তো দেখো, এখানে কালো সাদা সর্ষে নিয়ে নিয়েছি 2 চামচ, আর 2 চামচ পোস্ত নিব, আর কাঁচা লঙ্কা। তোমরা যদি মনে করো যে আমি সর্ষে পোস্তটা 8 দিন 10 দিনের জন্য বেটে রাখবো, তাহলে তোমরা জলের বদলে সর্ষের তেল দিয়ে এটা পেস্ট করে নেবে। একদম 8 দিন 10 দিন কোনো খারাপ হবে না। তো আজকে আমি শিলনোড়ায় বাটিনি, আজকে আমি মিক্সিতেই মশলাটা করে নিয়েছি, একদম চিকন করে বেটে নিয়েছি। আর এখানে পাবদা মাছ কেটে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিব। আমার 2টো ছেলে মেয়েকেও আমার পিসিরাই মানুষ করেছে। কোনো সময় যে পিসির ছেলে মেয়ে ছিল না বলে যে আমাদেরকে ঘেন্না করবে, সেই জিনিসটা আমার পিসির মধ্যে ছিল না। সারাটা জীবন আমার পিসির হাতে রান্নাই খেয়েছি। আমার মা খুব কমই রান্না করতো, কারণ আমার মা হচ্ছে অনেক পয়সাওয়ালা ঘরের মেয়ে। আমার মা কখনো 1 গ্লাস জল গড়িয়েও খায়নি তার বাবার বাড়িতে। তো পিসিদেরকে সাহায্য করতো, কেটে বেছে দিত, এই করতো সেই করতো। মায়ের অন্য কোনো কাজ ছিল আরও, প্রাইভেট পড়াতো আমার মা, হাতের কাজ করতো, এই জিনিসগুলো করতো আমার মা। আর আমাদের গ্রামের বাড়িতে খড়ি দিয়ে দিয়ে রান্না হতো। তো আমার পিসিরা বলতো তোমাকে রান্না করতে হবে না, আমরাই রান্না করছি। তো হ্যাঁ, আমার পিসিরা 9টা, আমার বাবা একাই, তার জন্য আমার মাকে আমার পিসিরা খুব ভালোবাসে। এখনও যদি যায়, তো আমার মাকে যে ওরা কোথায় বসাবে, কোথায় কি করবে, এই জিনিসটা ওরা ভাবনা চিন্তা করে আমার পিসিরা। যে তাদের মা বাবা নাই, তো মা বাবার জায়গাটা আমার মাই নিয়ে নিয়েছে আমার পিসিদের কাছে। তো দেখো, এখানে আমি লাল, একটু খুব একটা লাল করিনি, মাছগুলো ভেজে নিয়েছি উল্টে পাল্টে। আর এখানে আমি 5 ফোড়ন দিয়েছি সম্বরাতে, কালো জিরা কিন্তু ব্যবহার করিনি, কারণ 5 ফোড়নের গন্ধটা আর পটলে যে ভাজবো সেই গন্ধটা যেন বজায় থাকে। সেইভাবে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এই পটলগুলো ভাজছি দেখো, সরি সেই জায়গাটায় ভুল হয়ে গেছে আমার কথা বলাটা। উল্টে পাল্টে ভেজে নিব পটলগুলো। আমার ছেলে মেয়েকে আমার পিসিরাও খুব ভালোবাসে। এখনও 9টা পিসির মধ্যে বর্তমানে 3টা পিসি আছে। আর ওইদিকে আমি গরম জলটা বসিয়েছি। তোমরা জানোই আমি তরকারিতে সবসময়ের জন্য গরম জল ইউজ করি। যখন দেখি যে না, কাজের খুব তাড়া আছে, তখনই হয়তো ঠান্ডা জল দিই। এখানে আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে নিলাম, তেলে দেইনি। তার কারণ হচ্ছে মানি বসে বসে ক্যামেরা করছে। আমার এর আগে মেয়েটা অনেকটা মাছ ভাজতে গিয়ে ও পুড়ে গেছে, তেল ছিটকে চলে এসেছে, তার জন্য আমি কাঁচা লঙ্কাটা পরে দিলাম। এখানে আমি টমেটোটাও দিয়ে নিলাম। টমেটোটা কিন্তু আমি গলাবো না, খুব একটা গলাবো না। লবণ হলুদও দিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে আমি জলটা দিয়ে নিব। দেখো, টমেটো কিন্তু প্রায় গলে এসেছে, কিন্তু আমি কিন্তু ছুলনি দিয়ে ঘাটিনি। আর পটলটাও কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা আমি কিন্তু ঘেটে দিব না।
কারণ টমেটো আর পটলটা যেন একটু গোটা গোটাই থাকে। সেইভাবে আমি আমার পিসিকে রান্না করতে দেখেছি। এখানে আমি গরম জল দিয়ে নিলাম, মানে বেশি ফোটানোর দরকার নেই, মানে যেহেতু আমার সবই তো সেদ্ধ হয়ে গেছে। আর এই তরকারিতে তোমরা চাইলে আলু ব্যবহার করতে পারো, পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো। অনেককেই দেখি সর্ষে পোস্তটা ভেজে নেয়, আর আমাদের বাড়িতে সর্ষে বলো পোস্ত বলো ভাজে না, ওই ফুটন্ত মানে তরকারিতেই সর্ষে পোস্তটা আমরা দিয়ে নিই। আমরা এইভাবেই রান্না করি, তাতে তরকারিটা কিন্তু খুব খুব টেস্টি হয়েছিল। তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। এখানে আমার অনেকগুলো বাটা হয়েছে, তো এতগুলো লাগবে না, আমার যতটা লাগবে পরিমাপ মতো ততটাই দিয়ে নেব। তো দেখো এখানে আমি সর্ষে পোস্তটা দিয়ে নিলাম, দিয়ে 5 মিনিট মতন ফোটাবো, তাহলে আমার তরকারিটা রেডি হয়ে যাবে। পিসি নেই, কিন্তু পিসির রান্নাগুলো আমার কাছে থেকেই গেছে, তার জন্য শেয়ার করতে পারি পিসির রান্নাটা। দেখো এখানে ফুটে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। এই রান্নাতে কিন্তু কাঁচা লঙ্কা আর সর্ষের তেলটাই লাগবে। এখানে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে নিব। এখানে 10 মিনিটের মতো ঢাকা থাকবে। এই দেখো ঢেলে নিয়েছি, আমি এবার মানিকে খেতে দিব। তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটা ব্লগে। এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, ভাত, পাবদা মাছের ঝোল আর ঢেঁড়স